হইতে করায় হায় রে হায় আইজ আর শোনাই গেলাম না বুঝাইছেন ইনো গিয়া কোনো ফায়দা নাই ইনো গিয়া আরো মুসিবত হড়বাই বুঝাইছেন আইটা দেখছি কি পরিমাণ ডাক জখমে চলে ইনো যে মেলা হয়েছে মেলার নাম কিতা আনন্দ মেলা সোনাবাড়ি ঘাট মেলার নাম আনুক্কা মেলা শিলচর যে মেলা এই মেলার নাম হইল গান্ধী মেলা হাইলাকান্দি যে মেলা তার নাম হইল রবীন্দ্র মেলা কত বেটি নাইতে দেখছি ডাক্তার ইয়া ঘর বেঙ্গায় বাইক করি নে ইনো বিসমিল্লাহ খামাইবানি মারছে না খামাইতে না এর কারণে ওবা খেয়াল করা লাগবো খারাপ পাইতরা মনে হয় না 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 আজ দেখো না বড় দুঃখ লাগে এত বড় পিন্ডাল বানাইয়া ও ও যা মানুষ হয়েছে ইটা মানুষ তো শোনাই বাজারও খালি দোকানের আগে দিয়ে ঘুরিতে এত না বেশ মানুষ নয় মাথো না এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকারে সালামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে ওলাকা জমান আইব রে ওলাকা সময় আইব ইউহিব্বুনা খামসান পাঁচটা জিনিস জমিন ভালোবাসবা পাঁচটা জিনিস পছন্দ করব পাঁচটা জিনিস মহব্বত করব ওয়া ইয়ানসাউনা খামসান এই সময় জমিন তারা পাঁচটা জিনিস জমিন বলিয়া যাইবা নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার নবী ফরমায় তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা ওয়া ইয়ানসাউনাল আখিরা বান্দা বান্দি আখিরাতের কথাটা বলিয়া যাইবা এখানে বাস্তব নানি কোনচায় দুনিয়ার মায়া আই দুনিয়ার মায়া থাকার কারণে তো ওয়াজ তৈয়া আজ মুসলমানের আওলাদ হবাই যাইতরা আয় রে আফসোস খাই তুমি বা যাইতা করতে না আজ যে বরাক বাসা বাসা সুপারস্টার মেগাস্টার ওলি আল্লাহ হলাই এই দোয়া দিয়া যাইতরা তোমার তো একটা সৌভাগ্যর কথা যে আজ আমার এলাকার বড় বড় ওলিয়া কামিল হলাইয়া দোয়া দিয়া যাইতরা আমি যাই হয়তো কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা সারা হোক আল্লাহুম্মা আমিন ও জওয়ান ভাইয়াই আফসোস সররে ভাই এই জমিনও খেও স্থায়ী না একদিন ইলা সময় আইব আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে দাঁড়াইয়া ওয়াজ করিয়া ইলা দিন হইব আমি দুনিয়া থেকে বিদায় মানুষের সাদা কাপড় দিয়ে বেড়াই রাখবা বাইরে জওয়ান মানুষ জমিনও আসেন একদিনে বলতে মারা যাই ভাই মারা যাওয়ার পরে তোমার ফাংশন লেস হয়ে যাইব ঢাকায় কোলা হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নয় মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয় মারা যাওয়ার পরে মানুষের হাতে ভরে জমিন কথা হয় না হইবনি বন্দা মারা যাইবা ও জওয়ান ভাই একটা আমার খেয়াল করো রে ভাই তোমার মতন বহু জওয়ান জামদুরঘাট কবরস্থান আসেন আসেন নানি এক লগে বাইক লিয়া বাইরে এলাই হসুদরম বাজার ক্রস করে নাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া বন্ধু মারা গেলা তুমি তো জমিন বাঁচিলাই আল্লাহ তোমার হায়াত দিছ একদিন তুমি দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো এই জমিন তলে মানুষ যখন বিদায় নেয় আল্লাহর হাবিবে ফরমায় ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার লগে লগে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ বান্দা বান্দির আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন না কারণ মানুষ জমিন তনে মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা আল্লাহ বন্ধ করিলেন আর কোনো আপনার আমল নাই নেকিও নাই বুদ্ধিও নাই যে পরিমাণ আমল করছেন ও আমল লইয়া আপনি অন্ধকার কবরে যাওয়া লাগবো না কবরে যাওয়া লাগবো আফসোস লাগে কবর দেখি আমরা ডরাই না আল্লাহর হাবিবুর দামান জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইন জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী নবীর দামান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখার লগে লগে কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি নয় হযরত ওসমান গনিয়ে কবর দেখিয়া খান্দিতা আর এই খান্দনের কারণে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর ভানিয়ে দাড়ি মুবারক বুঝিয়া যাইতো দাড়ি ভিজিয়া যাইতো হায় রে আমরা ও মানুষ
কিছু মা বই নকল আছেন ও কবরিস্তানও ছাগল দীর্ঘা দিতে পারেন না লাইলা সাহসী বানাইছে মাথা না সাহসী বানাইছে নাই ও কবরিস্তানে বেটিনতে ছাগল দীর্ঘা দেয় আমরা গরু রাখতাম পারি হায় রে হায় বন্দা একটা বার মনে করেন না যে আমি মারা যাওয়ার পরে ও জায়গাতে আমি অন্ধকার কবর আমার আইতে লাগবো বাবা লাগবো না ভাই কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই আপনি নবীর সুন্নত দাড়ি লইয়া কবর যাইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ যখন কামত সংগঠিত করবা অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কামত সংগঠিত করতে নাই হওনা সুবহানাল্লাহ আল্লাহ অত সম্মানী জাত আল্লাহ আমরা বানাইছেন হায় রে হায় এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন কামতের ময়দানও আমরা এই কবর তনে উঠা লাগবো না নিজে উঠিয়া খানো যাইমু আল্লাহ কামুল হাকিমিনের সামনে হাসরের ময়দানে হাজিরা দিতে লাগবো এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিম ও জওয়ান ভাই যখন দুনিয়া তুলে মারা যাইবাই অন্ধকার কবর যাইবাই যে কবর দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই লাইটও থাকতো নাই দুনিয়ার কোনো তুষক থাকবে না মাটির ঘর যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা আর যদি তোমার আমল ভালো হয় না আল্লাহ তোমার কবর দোজখের গাড়া বানাই দিলাইবা হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য তার কওমের জন্য পাঠাইলা হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল আমার উম্মত হল আল্লাহ জমিনে তোমাদের জন্য আমারে নবী হিসেবে পাঠাইছেন আমার উম্মত হল জমিনের মধ্যে আমারে তোমরা নবী মানো আল্লাহ একজন আছেন বলিয়া বিশ্বাস করিলাম তারা জানাইলা নবী ঈসা আল্লাহ যদি নবী বানাইছো তোমারে আল্লাহ মুজিজা দান করছো এক একটা মুজিজা দেখাইলাও যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারো তাহলে জমিনে নবী বিমান মন তোবা সম্ভব নাই হযরত ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমকর ছেলে অমক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠে যাও খোদার কসম হইতে দেরি হইতো কিন্তু মরা মানুষ কবর তনে উঠিতে দেরি হইতো না সুবহানাল্লাহ তারা হইলে আপনার নবী মানমু যদি এক ব্যক্তির আপনি কবর তনে তুলিয়া দেখায় বলে ইন খে জোয়ান ভাই তোরা গভীর মনোযোগ বাইরে মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো জিনিস তোমার লগে যাইতো না কবরও যাওয়া লাগবো একটা বার আপনি গরো লাইট নিবাইয়া দরজা জ্বালালা বন্ধ করিয়া আপনি চক্ষু মজিয়া দেখিও চাই কেমন ডর করে না আর অন্ধকার কবর যে কবর তোমার মা তোমার লগে যাইতা না বাবা লগে যাইতা নাই এত মায়ার আওলাদ লগে যাইতা নাই বিবি যাইতা নাই শুধু আপনি আপনার কবর যাওয়া লাগবে তাই হইলে খারে তুলিয়া দিতাম বলে সাম খে বলে হজরত নূহ আলাইহিস সালামের ছেলে সাম ইন খেমন আগে মারা গেছেন বেশি দিন আগে নাই মাত্র 400 বছর হয়েছে তারা কইলা ও নবী ঈসা এই সামরে যদি আপনি কবর তনে তুলিয়া দেখাইলেন আপনারে আমরা নবী মানব কইলা সামর কবর খানো দেখাই দাও সামর কবর দেখাই দেন ভাই জওয়ান হল আমিও কথাটা বুঝাইতে চাই আর কবর যাওয়ার পরে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই বন্দা যদি দাড়ি থাকে না মারা যাও কবর তনে কিয়ামতের ময়দান উঠিবাই তোমার মুখের মধ্যে কোনো নবীর সুন্নত দাড়ি থাকবে না থাকবো নি
আর যার দাড়ি আছে নবীর সুন্নত এই দাড়ি লইয়া হাসরের ময়দানে উঠিবা। আপনি মারা যাইবা, আপনার চুল আর দাড়ি যদি খালো থাকে মারা যাইবা, কিয়ামতের ময়দানও কবর তনে আপনি উঠিবা, আপনার চুল আর দাড়ি সাদা হইতো না, হইতো না, জেলা আছে ওলা রইবা। হযরত ঈসা আলাইহিস সালাম সামার কবর দাঁড়ো যাইন, যাওয়ার পরে ফরমায় হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে তুমি জাগ্রত হয়ে উঠে যাও। একটা ডাক দিলে কোনো আওয়াজ নাই রে। 2 নম্বরে ডাক দিয়েছেন কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে দাঁড়াই যাও। খোদার কসম, হযরত ঈসা আলাইহিস সালামে যখন সামরে ডাক দিয়েছেন দেখা যায় সাম কবর তনে দাঁড়াইছে। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াই যায়। না সুবহানাল্লাহ। মানুষে দেখিয়া তানে নবী মানয় একটা ব্যতিক্রমী দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন আমারে তুমি উত্তর দেও, তুমি যখন জমিন তুলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি সমস্ত কালো আসলো রে সাম। ও সাম, আমি চাই দেখি আর তোমার কিছু দাড়ি চুল জমিন সাদা দেখা যায় কোন কারণে? ও সাম, কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। ও সময় সামে জানাইল, ও নবী ঈসা, আপনি আমারে প্রথম ডাক দিলাই, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। প্রথম ডাক দিলাই জাগ্রত হইলাম, 2 নম্বর ডাক আপনি দিলাই, তখন আমার মনে হয়েছে রে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছ, আল্লাহ কিয়ামতের জন্য মনে ডাক দিছ। আই যদি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লাই, আমি সামনে কোন সামান লই আল্লাহর সামনে যাইতাম? ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর কবর আমার চুল এবং দাড়ি সাদা হয়েছে। ও জওয়ান যুবক ভাইয়াই, একদিন আপনি দুনিয়া তুলে বিদায় নিবাই। আমার মতন বহু জওয়ান আই জমিন নাই রে, অন্ধকার কবর ঘুমাইছ। বন্দা কোন সময় মারা যাইবাই, কারণ রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আওয়ার আগে বন্দা মরণের প্রস্তুতি লইলাম। লম্বা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম এখন জমিন রইতাই না, আবার কবর যাইতাই। ওই সময় সামে জানাইল, ও নবী ঈসা, আমি জমিন রইম, তবে আমার শর্ত হইল আমি আবার মরা লাগবো না। বলে, হ্যাঁ মরণ তোমার হইতে লাগবো। ওই সময় সামে কান্দি কান্দি জানাইল, ও নবী ঈসা, আর তাহলে আমি আর জমিন রইতাম নাই, আমি জেলা আসলাম। ওলা আমার কবর আমারে রাখিয়া যাও কোন কারণে? বলে, ও নবী ঈসা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিছি, মারা গেলাম, হযরত আজরাইল আমারে আমার জান কবর করতে সময় যে জাপটা মারলাম, এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রয়েছে। ও নবী ঈসা, আমি অনুরোধ করি আপনি দয়া করে আমার কবর আমারে তৈয়া যাও। হায় রে হায়, ও জায়গার নাম কবর নাই, ও জায়গার নাম হইল কবর। এর জন্য আমার বুজুর্গণ মাদ্রাসার তালিবুল ইলম নবীর বাগানের বুলবুলি হল জমিনও হাঁটিয়া যায়। যদি রাস্তার কিনারে কোনো কবরস্থান থাকে, আর কবরস্থানে যদি মধ্যে না যাব হয়, এই তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যে গানের কবর আযাব আল্লাহ হালকা করিলেন। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। ইলা মাদ্রাসা রইলে আমরা লাভ হইব না লস হইব? এই ধরনের মাদ্রাসা রইলে লাভ হইব। ও জওয়ান ভাইয়াই, জামিয়া আহলে বয়ত রহমানিয়া মাদ্রাসা খানোর ভাই খেয়াল করিও রে, তোমার মা বাবা যদি জমিনতে হয়, সামনে যে মাস আর মাসের নাম হইল মাহে রমাদান, তুমি সমস্ত দিন জমিন রোজা ধরবাই। ইফতারের সময় মারে ডাক দিও, মাই ও মাই, আই তোমার হুয়ার দাঁড়াও, এক লগে বইয়া জমিন ইফতার করবো। ইলা মা শনি রে বাবা সই,
জাদুমণির দ্বারা বইয়া মা বাবায় দোয়া করই বাইরে জোয়ানো হল সমস্ত দিন বন্ধায় জমিনের জাদর ভাই ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া জমিন দোয়া করব আল্লাহ এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর এই দোয়া করিও ইফতার সামনে লইয়া দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ নেককার আওলাদ জুরি জমিন তখন রে পরের বছর রমজান মাসায় মা যদি জমিন তলে বিদায় নে বন্দা ইফতার সামনে লইয়া জমিন দোয়া করবা অনেক মহিলা আসলে জমিনের মধ্যে তরমুজ পছন্দ করেন নানি মায়ে জমিন বার চাইনি রে আমার আলমাই সোনাই বাজার গেছে আমার আলমে যদি তরমুজ আনে রে আমি মায়ে জমিনত তরমুজ খাইমু জানো শান্তি পাইমু পরের বছর মা জমিন নাই সন্তানের সমস্ত ভয় ফসল খেজুর বন্দা ইফতার জমিন রেডি করব আল্লাহর বন্দায় তরমুজ হাতের মধ্যে লইবা তরমুজ হাতের মধ্যে লইয়া বন্দায় তরমুজের বাইসাই আর জমিন ধরে ধরাইয়া কান্দ আল্লাহ আয় রোজা মাস আমার মা জমিন আয় আল্লাহ গত বছর রোজা মাস আমার মা জমিন আসলা আমার মাই জমিন তরমুজ পছন্দ করতা আইজ রোজা মাস আমার মাই জমিন নাই আল্লাহর বন্দার আওলারে ফরমাইন আব্বু জমিন কোন কারণে কান্দ বলে ও মারে তুমি জানো না এই যে তরমুজ দেখায় আমার মাই জমিন তরমুজটা বড় পছন্দ আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইয়েছ বাইরে জমিন কান্দিও না সবর করো তোমার মা বাবার জন্য দোয়া করো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলায় ইজা তারাকাল আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত উঠাইলায় ও ভাইরা জওয়ান মন দুর্বল করিও না জমিনও দুর্বল হইও না এই জামিয়া আহলে বয়তুর রহমানিয়া মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে এতিম মিসকিন আছেন রে তুমি সোনাই বাজার যাও সোনাই বাজার তলে তুমি বড় তরমুজ আনিয়া লইয়া দেও আনিয়া দিয়া হইও মনা বলে রে আমার ভাই জমিন তরমুজ পছন্দ করতা আইজ আমার ভাই জমিন নাই বাবা জমিন নাই আমার ভাই জমিন তরমুজ খাইলা বলে তুমি যাই জমিন তরমুজ খাইও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও এই তালিবুল ইলমে জমিন তরমুজ খাইবা দোয়া করবা যে আল্লাহ তোমার বন্দায় রোজা মাসের দিন আমরা রে তরমুজ খাওয়াইছো তোমার বন্দার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বন্দার মা বাবারে আপনি মওলার জন্নতি তরমুজ খাওয়াইলাও সারা আমিন এর জন্য আমার বুজুর্গগণ এই মাদ্রাসার ভাই খেয়াল করিও রে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইবা বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আল্লাহর দরবারে নিবেদন করবা আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল নাম আয় আল্লাহ তোমার বান্দায় রাতে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছল না খালি খাইছল না আয় আল্লাহ তোমার বান্দায় ফজর নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছল না চা নাস্তা করছল না আল্লাহ তোমার বান্দায় আমদুর গাদুর জমিন জামিয়া আহলে বয়তুর রহমানিয়া মাদ্রাসা কোরআন শরীফের লগে মায়া দেখাইছে কোরআন শরীফের খেদমত করছে এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া আয়
কিয়ামতের ময়দান তোমার বান্দা বান্দির জান্নাত লাগালেও সারায় আমিন। এটা মাননি আপনারা? কোরআন শরীফের লোকে মায়া আসেনি? এর কারণে প্রত্যেকে আমরা একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মুদরসাত পড়াইতাম। কারণ যদি বন্দায় একজন ছেলেরে হাফিজ সাহেব বানায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বাবার মাথাত নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন গুরু মানুষের সুপারিশ করতে পারবা। আল আম্বিয়াও, এক নম্বর হইলা নবী হল, সুম্মা সুহাদা, যারা সুহাদাই কেরাম আছেন এরা গরিব মানুষের সুপারিশ করিয়া বেহেস্ত লইয়া যাইতে পারবা। এরপরে নবীজি ফরমায় সুম্মাল উলামা, হক্কানি ওলামাই কেরাম যারা আছে এরা কিয়ামতের ময়দানও গুনাহগার মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। হোক আল্লাহুম্মা আমিন। সাহাব বল আমি দুঃখিত। আপনারা জানেন গত বছর 14 ফেব্রুয়ারি জিরিঘাট ওয়াজ ভালাই আসলাম ফেসবুকত দুমক বুঝাইছেন। আমি ও ব্যক্তি যে ব্যক্তি ওয়াজর সিজন রাইট বাদ খাই না, বুঝাইছেন। খাইল আমি সারা রাইট কাছে বাদ খাইছি না। আমি গাড়িতে আমার নুট্রিচয়েস বিস্কুট খাইবার সময় পাইছি না, কারণ খাই গেছে 8 তারিখ না। জোয়ার বাদে করিমগঞ্জ, সুতারকান্দি, ফতেহপুর, মাগরিব বাদে করিমগঞ্জ, সরগুলা, জবাইনপুর, এর বাদে আইসি বাকরসা মুকাম, বেরেঙ্গা, মধুরপুর, এর বাদে রাইত গেছি উদারবন, লাঠিগ্রাম, ফয়জুল উলুম মাদ্রাসা, বুঝছেন। এর বাদে রাইত 1:52 আইসি আমরাঘাট, কৃষ্ণপুর। বাদ খাইবার সময় খাইছি না। সাত ভালো আইসি আমি ঠিক 9:30 আমার একটা প্রোগ্রাম। আমি খুব ডরাই, আর কারণ মাত্র 18-19 দিনটা রয়েছে আমার ঘরে খামান লইয়া মানুবা, বুঝাইছেন। যে মোল্লারে কোনো জিনিস আটটাইতে পারেন না দুমাউড়ার, বুঝাইছেন। আমি আপনার কাছে দোয়া চাইয়া যে আমার লাগি দোয়া করতে আল্লাহ একটা দিন আমারে ওয়াজও কোনোখানো টাইমর বাদে নিছেন না, আর নইল 2 মিনিট আগে আমার আল্লাহ আমারে নিয়ে পৌঁছেন। হোক আল্লাহুম্মা দোয়া করবা। আর সেই হিসাবে কইছেন হিসাবে কিন্তু আমি বড় ডরাই, আর আমার ড্রাইভার ভাই গাড়ি তাও ভরিত, বুঝাইছেন। এটা দোলা দূরে সরি বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল দুয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু واستجرت يا حبيبي عندك الربي النفور. صلى الله على محمد صلى الله عليه. এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন ও নবীর দরুদ শরীফ পড়িতাম না নি। কোন মানুষ এখন মুল্লাই ওলা একদিন এক বেঠায় হইতরা মুল্লাইতে খালি দূর কিতা লাগে জানো নি। তারা গপ কতরা বলে না বলে মুল্লাইন ওয়াজও বেড়া লাগিয়ালে বেআন্তা ওয়াজও বেড়া লাগিয়ালে দূর মাত্র না। হ্যাঁ মুল্লাইন ওলা বাঠে কয় মুল্লাইন তার বনি জামাইয়ার মাত্র না। মুল্লাই মেসাব শব্দটা ব্যবহার করে না, মাত মনে কড়া ভাষায় হয়ে যারে। হ্যাঁ এক বেঠায় জমিনও মদ খাইত এগুলোর নাম সর্বতে আজ ও গাই লাইট গাছতলার দেখে আর ও গাছতলা এ সহন নি না সহন আর লিটন না এটা বেঠাই তোর হুয়া। আল্লাহ হেফাজত করুক। এর কারণে ঘর বানাইতে ফাউন্ডেশন ঠিক করা লাগে। যদি কেউ মাটির তলে আমাই তো দিদেই ভৌরে মেম রড জিন্দাল এটা জিন্দাল বিন্দাল কোনটা আমাইত না সারা লাড্ডু ইয়ার তলে যাইব তাইব না নি। তলে 20 mm হারাও
16 হারাও কথা লাগি বিবাহ করার বাদে খালি মানুষের দোয়া করেন যে আল্লাহ আমার এগু হুয়া দেও কি লাভ হয় দোয়া করবা বাবা কুড়ালটা এগু হুয়া কোনো তোয়ানি হুয়াই ওলা গিয়া দোয়া করতায় যে আল্লাহ তোমার মকবুল আলী হজরত কুরআন শাহ রহমতুল্লাহ আলাই ওসিলা দরিয়া হইয়ার আমার একজন নেককার আওলাদ দাও সারা আল্লাহুম্মা এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিন মানুষের দোয়া করেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন ফুয়া দেও আমার একজন ছেলে সন্তান দান করো মাশাআল্লাহ আল্লাহ তার বদলা মারে না দেখ রে বাগবুরি সাবজাদা হইছে নারে তাকবীর না এটা অবাক গিয়া বাগবুর আমি তো গান সে দিয়ে গিয়া নারে তাকবীর নারে তাকবীর সাবজাদা বাগবুরি বরাহর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা সাব্বির আহমদ সাকাফি আলা গরি সাহেব নারে তাকবীর মাশাআল্লাহ ও ওলা দোয়া করই ইলা দোয়া করিও না মরবাই যদি খালি কও যে আল্লাহ আমারে গো ফুয়া দেও ইগে গাছ তোলাত শরবতে আজম খাইব শরবতে আজম হইয়া হ্যাং হইব বুঝাইছে আর নাইলে ডেন্ডাইট পার করি হতা করব বাবা রে বাবা সারা ভারতের পিএম হইয়া হেউ বই খারাপ পাইও না জোয়ান ভাই এর জন্য আমার বুজুর্গান ইলা দোয়া করলে কামাইতো নাই এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া মা বাবায় দোয়া করেও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও সারাই আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আমি ইব্রাহিমে তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাও বছর বয়স 120 বছর এখন 40 বছর যদি কথার বাউকে আল্লাহ এক লাল দে সেরকম আরো আল্লাহ কিয়ার শরম দিতা এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী কোন নবীর ফখর হইতো না রে আমার নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব বার করে আসা মিশকাত শরীফের হাদিস আন মাকাল ইবনে ইয়াসারিন قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم رسول الله ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোন নবীর ফখর হইতো না আমি নবীর ফখর হইব কোন কারণে فإني مكاثر بكم الأمم আমার উম্মতের সংখ্যা বেশি হইবা ইতা জমিনের মধ্যে বেশি আল্লাহ আল্লাহ করবা কিয়ামতের ময়দানে আমার উম্মত হল জান্নাতে যাইবা না সুবহানাল্লাহ এখন মোবাইল ফোন নাই মাঝে মাঝে আইনানি মাঝে মাঝে পরহতা ঘুমাই ভালো লাইটায় কানো উদয় যদি বেঠায় হয় ছোট পরিবার সুখের পরিবার হও না নাউযুবিল্লাহি মিন যালিক এক দুই হরুতা ভাই আল্লে তাইনটা স্ট্যান্ডার্ড সালমা আলম হয়ে গেছে না মোর ভাইটা করিও না রিজার্ভর মালিক রিজার্ভর মালিক রিজার্ভর মালিক হইল আল্লাহ হায়াতের মালিক হইল আল্লাহ দুনিয়ার জমিন 18,000 মখলুকাতের রিজকের মালিক কে বলে আমার আল্লাহ 12 নম্বর সিফারের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ কোন বেটার জন্য সম্ভব হইতো না রিজক দেওয়া বার করে আসা হযরত দাউদ মিলে সুলাইমান আলাইহিস সালামে একদিন আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার ইজাজতটা দেও আমি 18,000 মখলুকাতের এক মাস দাওয়াত খাওয়াইতাম পারবান কইলা হইতো না বলে খন্ড দি বলে বার্তায় নাই বলে এক সপ্তাহ বলে না এইভাবে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামে নিবেদন করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একানক্তর সময় দেও আমি 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইতাম এখন পারবা না মাত্রই না ওটা লই লইছ আল্লাহ তো বুঝাইতরা যে সুলাইমান কোন খাবানি খাওয়াইবা
6 মাস লাগছে খালি এক বেলা 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইতে রেডি করতে। কতদিন? 6 মাস। ওই সময় বরাক বারো লাগানোলা বড় মাছে গিয়া হয় নবী সুলাইমান যারতাম বাড়িয়ার নাম মধ্যপ্রদেশ ভূমিকম্পদের ভেটর বুকে তুলা দিলাও না খাইলে। হযরতে সুলাইমানে মানিল না, আবার জানাইল নবী সুলাইমান আমার পেটের বুক আমি আর যারতাম বাড়িয়ার আমার ইজাজতটা দেও। হযরতে সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠে যায়, আফতা হইছেন যা তুলা খাইয়া যা গিয়া। আল্লাহর কুদরতের লীলা দেখো রে ভাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে যেমনি পারমিশন দিছ এই পানির সাগর এক মাসে যেমনি করছে এক লোকমায় 6 মাসের খালি খাইলাইছে। হন সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। এক লোকমায় 6 মাসে জুয়াইছে 18,000 মখলুকাতর খালি দাওয়াত খাওয়াইতা। এক লোকমা খাইছে, খাইয়া কই ও নবী সুলাইমান আর খানো। হযরতে সুলাইমানে ফরমাইল, ও মাস 6 মাসে আমি 18,000 মখলুকাতর জন্য খানি জমাইলাম রে, এক লোকমায় খাইয়া শেষ করালাই আর তো নাই। বলে ও নবী সুলাইমান আমার পেটর জ্বলা উছলি গেছে, আনিয়া দেও। বলে আমার জন্য সম্ভব নাই। লগে লগে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম সইদায় পড়িয়া ফরমাইল, যায় আল্লাহ আমারে মায়া করিলাও, আমি সুলাইমানের জন্য সম্ভব হইছে না। মাসে জানাইল, ও নবী সুলাইমান যদি পেট ভরে খানি দিতাই পারতাই না তেখানে গছিতাই আমার আল্লাহ, ও আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা আমরা খানি খাওয়াই। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 রিজক, 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আমার আল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখিও, তালিবুল ইলম যারা আছেন মায়া করিও। একজন ছেলেরে যদি বাবা জমিন হাফিজ সাহেব বানাই যাও, বাবা জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার মাথাত নূরে টুপি আল্লাহ পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হয়, কবরে খাইলাই না খাইলাই, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে বিদায় নে এরার জমিনে কোনো সময় খায় না। এরা কারা? নাম্বার 1 হইল আল্লাম্বিয়াও, যত নবী হল আছে সমস্ত নবী হলের জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিলাইছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুরযাকুন। আল্লাহ নবী হলের জিসিম জমিনের জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আরেকটা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করব, যেটার নাম হইল ইয়াকুলুস সাওম। কিয়ামতের ময়দানে রোজায় আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মওলা মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা, ও রোজা আই কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় জানাইবা ইয়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাতুত তাআম। আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া, আয় আল্লাহ তোমার দরবারে অনুরোধ করিয়া তোমার বান্দায় জমিন 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া বান্দায় রোজা ধরছে। তোমার বান্দার ঘর তরিতরকারির মধ্যে কোনো অভাব ছিল না। আয় আল্লাহ তোমার বান্দায় জমিন আপনি আর আপনার নবীরে ডরাইয়া বান্দায় জমিন রোজা ধরছে। ও রোজা কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আমার নবী ফরমাইনে ভাষাবিনী আল্লাহ অর্ডার করব, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার এই দো বান্দা বান্দির জন্য চলিয়া যাও। সুবহানাল্লাহ। যদি তোলা মায়া করতে আমি খুব সমস্যা অনুরোধ করি, আর 8 বছর আইলে লম্বাটাই ইয়ে করবো। আর এখন বাঘুরি সাহেব আইসেন, আমার নাজির সাহেব আরও আছেন, খুশ হয়েছেন না আপনারা? দয়া করে নারাজ হইবা না, আমি খুবই সংকটের মাঝে আছি বুঝছেন। আমার লোকে দোয়া করবা মাত্র করি 18-19 দিন রয়েছে, কোনো মুসিবত আল বুঝাইছেন। আমি লম্বা সময় মাতিছি,
কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহ সাহেব মাফ দিবা, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে দোয়া করব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। না